আমরা যারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই তারা অবশ্যই নাম লিখব। জানাচ্ছি ভ্রাম্যমাণ বইমেলা উদ্যোক্তাদের, তাদেরকে আমি প্রথমে আমার সালাম ও শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি এরকম সুন্দর প্রোগ্রামের জন্য। এই বই পড়া এবং বইয়ের গুরুত্বটা অনেক বর্তমান যুগের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বর্তমান যুগে এই বই পড়াটা যদি আমরা বাচ্চাদের হাতে তুলে দিতে পারি, তাহলে আমাদের ফেসবুক গেম খেলা ওখান থেকে বাচ্চারা অনেক সরে আসবে। আমরা বাচ্চাদের একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারবো। এই বই পড়ার গুরুত্বটা আমার কাছে অনেক বেশি। আমি মনে করি ভবিষ্যতে যদি আপনারা এরকম উদ্যোগ নিয়ে আরো বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেন, তাহলে বাচ্চাদের জন্য আরো বেশি ভালো হবে। নার্সারি শিশু শ্রেণী এদেরকে যেমন খুশি সময় দিয়ে দেবো। কে কোন ছবি আঁকতে হবে এটা জানো তো সবাই, না? এখানে যারা আসছো সবাই জানো না? তার আগে আমরা নামগুলো লিখে নেব। আগামীকাল শেষ দিন, আজ সহ 2 দিন বইগুলো রয়েছে। যারা বই কিনতে ইচ্ছুক তারা এই 2 দিনের মধ্যে কিনতে পারেন। আরেকটা রয়েছে ক্লাস 2 থেকে 4, এটা আছে গ্রামের দৃশ্য। আর একটা আছে একবার লাইব্রেরি হওয়ার আগে ঘুমলে শুনে ও ভাই লাইব্রেরি ঘুমলে ঠিক আছে হয়তো বকে এটা আমার রামু উপজেলাকে প্রেজেন্ট করে, প্রেজেন্ট করে। এটা রামু উপজেলা ওই যারা শিক্ষার্থী আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এক পাশে লিখে অপর পৃষ্ঠায় আমরা চিত্রাঙ্কন করব। মনে রাখবেন আচ্ছা, সবাই রেডি? সবাই নাম লিখছো? বইমেলা করার আসলে মূল উদ্দেশ্য যেটা, তা হলো যে বাচ্চাদেরকে আসলে জানানো যে বই ক্লাসের বইয়ের পাশাপাশি যে অনেক বই আছে যেখান থেকে আসলে অনেক কিছু শেখা যায়। আমাদের বইমেলার মূলত ভিন্নতার এখানে যে অন্যান্য বইমেলায় দেখবেন যে আপনি পড়ার কোনো সুযোগ নেই। আমাদের বইমেলার একমাত্র বইমেলা যেখানে আপনি চাইলে সারাদিন পড়তে পারবেন। আমাদের অফিস টাইমে যতক্ষণ আছে আপনি একটা বই নিয়ে সারাদিন পড়ে শেষ করে আবার রেখে যেতে পারবেন, কেউ এখানে না পড়বে না। তো এটাই আসলে সবাইকে হচ্ছে জানানো যে শুধু ক্লাসের বইয়ের বাদ দিয়ে বাইরের যে বই তারপরেও হচ্ছে অনেক বেশি পড়ে জ্ঞান অর্জন করা যায়। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আরেকটা বইমেলার। আচ্ছা, আমরা কিন্তু নেবো না। এটা চলে আসবে এখান থেকে, দরকার নেই তাদের তো। দোকানের ভিতরে বেরোতে হবে।
হয়েছে, যেখানে ছাত্রছাত্রী যারা আছে তারা দেখতে পারবে। আমি আশা করছি তোমাদেরকে যাদেরকে নিয়ে আসা হয়েছে তোমরা এটাকে দায়িত্ব মনে না করে আনন্দ নিয়ে একটু দেখো। কারণ এই যে বইগুলো দেখবা, প্রতিটা জায়গায় জায়গায় কোন বই আছে, কোন গল্প আছে, উপন্যাস আছে, দেখো দরকারি সোফা আছে বা উপরে চেয়ার আছে, সেখানে বসে একটু পড়ো। আমরা চাই এই জায়গাটাতে বই পড়াটা তোমরা একটা আনন্দ নিয়ে করো, তাহলে আমাদের যে প্ল্যান, আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা সফল হবে। তোমরা মানে অন্যরকম একটা সময়, অন্যরকম একটা আনন্দ তোমাদের মাধ্যমে উদ্বলিত হবে। আমরা প্রচুর মেয়েদেরকে দেখতে পাচ্ছি, ছেলেরা মনে হয় একটু বই একটু কম পারে। সবার প্রতি বিশেষ আকর্ষণ থাকবে। আমরা সুশৃঙ্খলভাবে আমাদের বইগুলো দেখবো, বই সরাসরি ভাগ করবো না বা আমরা বই নিয়ে টানাটানি করবো না। প্রতিটি বইয়ের মূল্যে আমরা ছাড় রয়েছে, প্রত্যেকটা বই থেকে আমরা ছাড় করলে আমরা চাইলে বইগুলি সংগ্রহ করতে পারবো। 4 দিন ব্যাপী বই মেলায় বইগুলো দেখা যাচ্ছে। আপনাকে বইগুলো রিফিল করেন না মেলার জন্য চেঞ্জ ছাত্রকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য। আমরা বই মেলা চলবে রাত 8টা পর্যন্ত। যারা আমরা বই পছন্দ করি তারা আমরা আবার চলে আসবো। শিক্ষার্থী এই মুহূর্তে আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেছে। উদ্বোধন করলেন রামপুর জেলা উপজেলা নির্বাহী অফিসার স্যার মোহাম্মদ রশিদুল ইসলাম। স্যারকে অসংখ্য ধন্যবাদ। বারবার প্রয়োজন আছে। আমি আমার সন্তানকে এখানে নিয়ে এসে খুবই আনন্দিত। আমার সন্তান এখানে আসার জন্য অনেক আগ্রহ দেখাচ্ছে এবং এরকম উদ্যোগ যদি বারবার হয় তাহলে বাচ্চারা আরো বইয়ের প্রতি আরো বেশি আগ্রহ বাড়বে বাচ্চাদের।